আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম মেঘের মধ্যে দিয়ে দার্জিলিংয়ে এসে পৌঁছানোর গল্প। যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন। এই পর্বে আপনাদের দেখাবো দার্জিলিংয়ে আমার আস্তানা সেই বিশেষ হোটেল ইউমা ডি হোমস্টে, আর তার সঙ্গে স্বপ্নের মতো সুন্দর বৃষ্টি ভেজা ম্যাল। সকাল ৯:১৫ স্টার্ট করে ২৫০ টাকা মাথা পিছু শেয়ার গাড়ি করে এসে পৌঁছলাম দার্জিলিং। আপামর বাঙালি নস্টালজিয়া যাকে ঘিরে, সেই দার্জিলিং। আমাদের প্রিয় দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ের এই দার্জিলিং এমন এক পাহাড়ি শহর যেখানে আপনি যতবারই আসবেন প্রতিবারই সে নতুন রূপে ধরা দেবে আপনার কাছে। এক এক ঋতুতে এর রূপ এক এক রকম। আমি এসেছি বর্ষাকালে। বর্ষার দার্জিলিংয়ের কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। সেটা হচ্ছে দার্জিলিং যারা আবিষ্কার করেছিলেন, মানে একটা ছোট্ট গ্রাম থেকে যারা এই দার্জিলিংকে শহরে রূপান্তরিত করেছিলেন, শহরের রূপ দিয়েছিলেন, তারা কিন্তু পছন্দ করতেন এই বর্ষাকালকে। তাদের প্রিয় ছিল এই বর্ষাকাল। তার কারণ হচ্ছে তারা বলতেন এটা হোমলি ওয়েদার, মানে ইংল্যান্ডের ওয়েদারের সঙ্গে তারা এই ওয়েদারের মিল খুঁজে পেতেন। এই দার্জিলিংকে দেখতে হলে বর্ষাকালেই আসা উচিত। কাঞ্চনজঙ্ঘা পাবেন না, কিন্তু এই যে ওয়েদারটা একবার দেখুন, এইটা বর্ষাকাল ছাড়া সম্ভব নয়, তাই না? এখানকার মানুষজন, রাস্তাঘাট, দোকানপাট, রেস্তোরাঁ, ঐতিহ্য সব কিছুই চির নতুন, চিরকালীন। দার্জিলিংয়ে বৃষ্টি হোক, গরম হোক, রোদ হোক, শীত হোক, টুরিস্টের কিন্তু কমতি নেই। তার মানে এমন কিছু নিশ্চয়ই আছে যেটার জন্যে দার্জিলিং মানুষকে টেনে আনে বারবার, তা সে যে কোনো ঋতুই হোক। দার্জিলিংয়ের এই মল রোড কিন্তু কখনো ফাঁকা পাবেন না। দেখুন, সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। অপূর্ব লাগছে কিন্তু। বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে হাঁটছি মল রোড দিয়ে, দুদিকে অজস্র দোকান, কেনাকাটার জিনিসপত্র, বেশ দারুণ। দার্জিলিংয়ের বিখ্যাত, বাঙালির অতি প্রিয়, যার সামনে ছবি না তুললে বাঙালির তো শেষ হয়ে যায়, সেই প্লেনারিজ। मैं सर झारखंड से आया हूँ। এখন কথা হচ্ছে দার্জিলিংয়ে বর্ষাকালে এসে আপনি করবেনটা কি? আমি বলি কিচ্ছু করবেন না, শুধু হেঁটে বেড়াবেন। দার্জিলিংয়ের এই রূপ আপনি এই সময়ে না আসলে আর কখনো পাবেন না। এই রূপটার কোনো তুলনা নেই। একবার দেখুন চারদিকটা, ঘন মেঘে ঢাকা, তার মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে আছে পাইন গাছগুলো মাথা তুলে, অপূর্ব সুন্দর। এদিক ওদিক যেদিকে মন চায়, বৃষ্টি ভেজা রাস্তায় ঘন কুয়াশার মধ্যে দিয়ে এইভাবে হাঁটতে হাঁটতে আপনি যে কখন হারিয়ে যাবেন নিজের মধ্যে আপনি জানতেই পারবেন না। যদি ঠান্ডার কথা বলেন, ঠান্ডা একদমই নেই। দেখুন, আমি একটা জাস্ট টি শার্ট পরে রয়েছি। বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে থামছে। এটাই তো
পাহাড়ে বৃষ্টির মজা, চারদিকে কুয়াশা ঢাকা, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে থামা, শুধু হেঁটে চলা। এভাবেই হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম টয় ট্রেন দেখতে। দার্জিলিং মানেই তো টয় ট্রেন। ভারতের গর্ব দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা সংক্ষেপে DHR। গিলেন্ডার্স আরবান্ড অ্যান্ড কোম্পানি এই রেলওয়েটি তৈরি করে। 1880 সালের 23শে আগস্ট প্রথমে শিলিগুড়ি কার্শিয়াং অংশটি চালু হয়। তারপর 1881 সালের 4 জুলাই দার্জিলিং পর্যন্ত অংশটির উদ্বোধন হয়। বছর ধরে সারা বিশ্বের কোটি কোটি পর্যটকদের মন ভরিয়ে চলেছে ন্যারো গেজের এই টয় ট্রেন। 1999 সালে দার্জিলিংয়ের এই হিমালয়ান রেলওয়েজ ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়। এখন এরা দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত একটা জয় রাইড করায়। দার্জিলিং থেকে ঘুম, সেখানে রেল মিউজিয়াম দেখে আবার দার্জিলিং ব্যাক, ঘন্টাখানেক সময় লাগে। আমি আগে চড়েছি বলে এবার আর চড়িনি, তবে আপনারা যারা প্রথমবার দার্জিলিং আসছেন তারা অবশ্যই চড়বেন। সারাদিনে অনেকগুলি রাইড হয়। IRCTC অ্যাপ থেকে টিকিট বুক করে নিতে পারেন, অথবা অফ সিজনে স্টেশন থেকেও টিকিট পেয়ে যাবেন। সিজনে কিন্তু স্টেশন থেকে টিকিট পাওয়া একটু চাপের। স্টিম আর ডিজেল দু ধরনেরই ইঞ্জিন আছে। স্টিম ইঞ্জিনে ভাড়া 1500 টাকা, আর ডিজেল ইঞ্জিন হলে 1000 টাকা মাথা পিছু। স্টেশনে ঘুরে আমি চললাম আমার আস্তানার উদ্দেশ্যে। খেয়াল করুন, আমার পেছনে দার্জিলিং রেল স্টেশন, আমি হাঁটছি হিলকার্ট রোড ধরে। ওই যে সোজা হচ্ছে স্টেশন, এটা হিলকার্ট রোড। আর এই বাদিকে উঠে যাচ্ছে এই রাস্তাটার নাম লাডেন লা রোড। এই রাস্তাটা ধরে মিনিট 5 হাঁটলেই কেভেন্টার্স হয়ে ম্যাল রোড। আর এই হলো বাদিকে ইউমার হোটেল। এই ইউমার হোটেলের 3 তলাতেই রয়েছে ইউমা ডি হোমস্টে। होटल यूमा है और टॉप फ्लोर में जो रूम है उनका यूमा डी होम स्टे। দার্জিলিংয়ে যদি আপনি সাধ্যের মধ্যে একটা বিলাসবহুল হোটেল আর সঙ্গে হোটেল থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা ভিউ চান, আর সেটা যদি একদম স্টেশনের বা ম্যাল রোডের কাছে চান, তাহলে এখানে আসতেই পারেন। স্ট্যান্ডার্ড থেকে সুপার ডিলাক্স 2 থেকে 5000 সব ধরনের ঘর আছে। সঙ্গে পাবেন এলাহি ব্রেকফাস্ট। হোমস্টের সব থেকে বড় অ্যাট্রাকশন এই সিটিং এরিয়া। দার্জিলিংয়ে হোটেল হোমস্টের অভাব নেই। সস্তা থেকে দামি যে কোনো রেঞ্জের যে কোনো মানের হোটেল বা হোমস্টে আপনি পেয়ে যাবেন। তবে সেখানে কি আপনি এটা পাবেন? হ্যাঁ, এই বিশেষ আকর্ষণের কথাই আমি বলছিলাম। এখানে থাকলে আপনি বিলিয়ার্ড খেলতে পারবেন ফ্রিতে। অবশ্য বল সংখ্যায় কয়েকটা কম আছে, কিছু গেস্ট নিজের মনে করে বাড়ি নিয়ে চলে গেছেন। আর আমি ছিলাম এই রুমটায়, রুম নাম্বার 512। আমাকে এক রাতের জন্য ঘর ভাড়া দিতে হয়েছিল 2000 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা অবশ্য অফ সিজন বলে। বাথরুমটা একটু দেখে নিন আপনারা। বিশাল সাইজের একটা আয়না, সঙ্গে ওয়েস্টার্ন টয়লেট, ওয়াশ বেসিন, ডাস্টবিনও রয়েছে। এখানেও জানলা, এবং এই জানলার পর্দা সরিয়ে দিলেই কাঞ্চনজঙ্ঘা। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা এইখানে বসে প্রাতঃক্রিয়া সারতে সারতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, মানে ভাবা যাচ্ছে না আর কি। আর এই হচ্ছে শাওয়ার,
আর তার সঙ্গে এই হচ্ছে ট্যাপ। দারুণ ব্যবস্থা, এখানে সাবান, এখানে অন্যান্য জিনিসপত্র, এখানে হ্যাঙ্গার, দারুণ ব্যাপার, দারুণ দারুণ। এটি এদের আরেকটি সিটিং এরিয়া, অসাধারণ সুন্দর। সামনে মেঘে ঢাকা দার্জিলিং শহর, আর আপনার হাতে গরম এক পেয়ালা দার্জিলিং চা। আহ, ভাবুন তো একবার। আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ফ্রি। এটা একটা সুইট রুম, ভাড়া একটু বেশি। দুটো রুম আছে, একটা ড্রয়িং আর একটি বেডরুম। তবে কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই। হোমস্টের অন্য রুমগুলোতে গেস্ট থাকায় দেখাতে পারলাম না। জানার থাকলে ওনারের সঙ্গে সরাসরি কথা বলে নেবেন। এখানে একটু বসে নি আগে। শান্তি। খেতে যাই প্রথমে। এখন কেভেন্টার্সে খেতে যাব। কেভেন্টার্সে ব্রেকফাস্ট, কুঙ্গাতে বিকেলে স্ন্যাক্স, আর বনিজে রাত্রে ডিনার। আপাতত এই প্ল্যান, চলুন যাওয়া যাক। সব দেখাবো, তবে পরের পর্বে। এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। পরের পর্বে দেখাবো দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী রেস্টুরেন্টগুলিতে খাওয়া দাওয়া আর রাতের দার্জিলিং। ভালো থাকুন আপনারা, আর ঘুরতে থাকুন প্রাণ ভরে। দেখা হচ্ছে পরের পর্বে।